নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল থেকে 4 নম্বর প্রশ্নপত্রের মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 295 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে পৃথিবীর তুলনায় সূর্য, অপশান সিতে 13 লক্ষ গুণ বড়। 2 নম্বরে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, অপশান বিতে 4 মিনিট। 3 নম্বরে অক্ষরেখাগুলি, অপশান বিতে পূর্ণবৃত্ত। 4 নম্বর পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে, অপশান এতে 30 কিমি। 5 নম্বর পৃথিবীর বৃহত্তম বনভূমি, অপশান এতে তৈগা। 6 নম্বরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, অপশান বিতে সাফানিয়া। দুই থেকে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে রয়েছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। 2 নম্বরে কোন তারিখে মহাবিশ্ব বলা হয়? 21শে মার্চ তারিখকে। তারপরে রয়েছে সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। তারপরে 4 নম্বরে রয়েছে পৃথিবীর উষ্ণতম স্থানের নাম লেখো। জেকোবাবাদ। 5 নম্বরে চীনের কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়? হুনান প্রদেশকে। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দেয় যে কোনো 2টি। প্রথমে রয়েছে চান্দ্র মাস কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, তার সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরে রয়েছে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয়? এখান থেকে শুরু করবে, পরপর দেখলাম। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মুক্তিবেগ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 2টি। প্রথমে রয়েছে জিপিএস কি? এর ব্যবহার লেখো। উত্তরটি দেখো, জিপিএস কি? এখান থেকে তোমরা এতটা লিখবে জিপিএস কি। লেখার পরে এর ব্যবহারটি লক্ষ্য করো বা কার্যাবলী লক্ষ্য করো। এই যে কার্যাবলী ব্যবহার, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়শই বন্যা দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে অক্ষরেখা কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অক্ষরেখা কাকে বলে। এর 3টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। যে 3টি লিখতে রয়েছে, আমি যতগুলো বইতে রয়েছে, সহায়ক বইতে রয়েছে সবগুলো দেখাচ্ছি। এই প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বইতে থেকে করা আছে, দেখাচ্ছি তোমাদের, লক্ষ্য করো। 2 দাগে রয়েছে সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা 3টি বৈশিষ্ট্য লেখো। প্রথমে লক্ষ্য করো সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে এতটা লিখবে সমচাপ রেখা কাকে বলে। এরপর বৈশিষ্ট্যগুলি দেখাচ্ছি, লক্ষ্য করো। এই বৈশিষ্ট্য, মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে, মানে বইতে এখন আছে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত। 3 দাগের প্রশ্ন ইয়াংসি অববাহিকায়
অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে, তোমরা এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি, লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।